হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস ম্যাশ ফিনাদি আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগটা হচ্ছে আমাদের মোজ খেতে যাচ্ছিলাম। এর মধ্যে ভাবলাম যে একটা ছোট্ট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা যাক। তো আমি মোজ খেতে যাচ্ছিলাম, আব্বা আম্মায় মরিচ গাছগুলা তুলতেছিল আর আমারে বইলা গেছিল মরিচ গাছগুলার পোজা আননের লেগে। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে যামু, বাট আমি আসর নামাজ পইরা যাইতে যাইতে দেখি আব্বাই দুই পোজা হয়েছে, দুই পোজাই নিয়ে আসছে। মানে আগে এক পোজা বাসায় আলায় আসছে আর আরেক পোজাই ছিল। তো এটা আমি বলছিলাম যে আমি এটা নিয়ে যাই, বাট আব্বা বলতেছিল এক পোজার জন্য তো শরীরটা আর বড়ানোর দরকার নাই, তুই এমনিতেই চলে আয়। এর মধ্যে ভাবলাম যে তাহলে আমাদের এই চকটা একটু তোমাদের সাথে শেয়ার করা যায়। আমাদের ক্ষেতের লগেই অনেকগুলা বাদাম ক্ষেত লাগায় রাখছিল, এর আগের বছর আমাদেরও লাগাইছিল কিন্তু এবার লাগাই নাই। বাট দেখো তোমাদের সাথে মরিচ গাছগুলা শেয়ার করি, কত সুন্দর সুন্দর মরিচ দেওয়া প্যাকেট রয়েছে। দেখো, আমরা যারা শহরে থাও না এই জিনিসগুলো সবচেয়ে বেশি মিস করো, বাট আমরা যারা গ্রামে থাকি তারা অনেক প্রাকৃতিক দৃশ্যের সাথে পরিচিত হইয়া যায়। হ্যাঁ, যারা শহরে থাকো তারা তো শহরের মজা পাও, আর যারা গ্রামে থাকো তারা গ্রামের মজা পায়। বাট আমি মনে করি গ্রামই সবচেয়ে ভালো না, শহরের মধ্যে জ্যাম জট মানুষের কোলাহল এগুলো অনেক বেশি থাকে, বাট গ্রামের মধ্যে এই জিনিসটা নেই। গ্রামের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি থাকে, তাই গ্রাম আমার কাছে ভালো লাগে। আর আমি যেহেতু গ্রামের ছেলে তাই আমার কাছে গ্রাম ভালো লাগবেই। তো যাই হোক, গ্রাম শহর নিয়ে অনেক কথাই বললাম। তো এরই মধ্যে আমি একটু ভাবসাপ নিয়ে নিতেছিলাম ক্যামেরার সামনে এসে। এরই মধ্যে তাকাই দেখি যে একটা চাচা ক্ষেত নিরাচ্ছে। এটা তোমাদের সাথে না দেখালে কিছুতেই হবে না। তোমরা দেখো ক্ষেত থেকে কি সুন্দর করে ঘাসগুলো সাফ করে ফেলতেছে, আর এই ঘাসগুলো কিন্তু ফালাই দেবে না, এগুলো কিন্তু গরুও খাবে। তো যাই হোক, এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ফুলটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা আমার ফেসবুক পেজটা ফলো করবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।